নজর রাখবো জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন তিনি সকাল সকাল ভোট দিলেন, সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন তিনি ভোটদান করলেন, সেই ছবি উঠে এলো কেটিভি বাংলার পর্দায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সকাল সকাল আমরা নজর রেখেছিলাম জলপাইগুড়ির দিকে এবং সেখানে যেমনটা দেখা যাচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন, কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল 7টা থেকেই বেশিরভাগ বুথে চালু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। তবে 109 নম্বর বুথ, সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সেখানে যেমনটা দেখা গেল যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু বেশ কিছুটা বিলম্ব হয়েছে ভোট গ্রহণ শুরু হতে। এবং রাজগঞ্জ বিধানসভার ছবি জলপাইগুড়ির, সেখানে দেখা গেল রাজগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন তিনি ভোট দিলেন। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান, আমরা কথা বলবো অংশুমানের সঙ্গে। অংশুমান, সকাল থেকে কি ছবি দেখা যাচ্ছে? দেখো, সকাল থেকে যে জলপাইগুড়ি জেলার যে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে, সেই কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন এইমাত্র এই যে এখান থেকে ভোট দিয়ে বেরোলেন। অর্থাৎ স্বপ্না বর্মনের বাড়ির পাশে যে পাটকাটা বিএফপি স্কুল আছে, সেই স্কুলে তিনি ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন, কেমন ভোট হচ্ছে বিস্তারিত খোঁজখবর নেন এবং তারপরেই তিনি ভোট দেন। অবশ্যই এই ভোট দিতে আসার আগে তিনি কিন্তু বাড়ির যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরে পুজো দিলেন। পুজো দেওয়ার পরেই তিনি ভোট দিতে আসলেন এবং তিনি যেটা জানান যে ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে এবং তিনি জিতবেন সেই বিষয়ে কিন্তু 100% তিনি আশাবাদী, এই কথা তিনি জানান। এরপরে তিনি কিন্তু রাজগঞ্জে বিধানসভার বিস্তীর্ণ অঞ্চলে যে ভোট কেমন হচ্ছে সেগুলো দেখাশোনা করার জন্য বেরিয়ে যান। তবে এখনো পর্যন্ত যা খবর যে জলপাইগুড়ি জেলা বলি বা দার্জিলিং জেলা বলি, সব জায়গায় ভোট কিন্তু শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হচ্ছে। কোথাও কোথাও হয়তো লম্বা লাইন পড়েছে, সেখানে ধীরে ধীরে ভোট হচ্ছে। সকাল 7টা বাজার আগের থেকেই বিভিন্ন বেশ কয়েকটি বুথে দেখা যাচ্ছে লম্বা করে লাইন এবং বিশেষ করে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন, সে তৃণমূল কংগ্রেসই হোক বিজেপি হোক, তারা সকালবেলায় প্রত্যেকেই কিন্তু মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন। মন্দিরে পূজা দেওয়ার পরে কিন্তু তারা আজকের যে ভোট গ্রহণ শুরু হচ্ছে সেখানে বিভিন্ন স্থানে যাচ্ছেন। আমরা দেখেছি যেমনভাবে দেখলাম যে হেভি ওয়েট প্রার্থী, যেমন একটা কথা বলতে পারি যে এশিয়ার জয়ী এবং যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে স্বপ্না বর্মন, যেমন একদিকে ভোট দিলেন, অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ভোট দিচ্ছেন। তবে এই মুহূর্তে আমি যদি শিলিগুড়ির কথা বলি, শিলিগুড়ির কিন্তু যেই জায়গাগুলোতে দেখা যায় যে শিলিগুড়ি একটা গার্লস হাই স্কুলে 3টি বুথ রয়েছে। 3টি বুথের মধ্যে একটি বুথ কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং মহিলা পরিচালিত বুথ হওয়ার জন্য সেখানেও কিন্তু কর্মদক্ষতা অনেকটা কম, সেই কথা কিন্তু নয়, যে মানুষ কিন্তু নির্বিঘ্ন এসে সবাই ভোট দিয়ে যাচ্ছেন। যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছিল, সেরকম পরিস্থিতি যে যেই স্কুলেগুলো ভোট হচ্ছে সেই ভোট সেখানে ঢুকতে গেলে সেখানে প্রথমে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ থাকেন এবং তারা থাকার পরে সেখান থেকে চেক করে নিয়ে আসার পর তারপরে মোবাইলটা নির্দিষ্ট স্থানে জমা করার পর তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে তারপরে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমি পিছনের ছবিটা একটু দেখাতে বলবো যে সমস্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং ভোট দেওয়ার জন্য আছেন। যে মানুষজন এখানে সকালবেলার থেকেই আছেন, তাদের সঙ্গে আমরা একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে লাইনে কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে? যে এখানে যারা বয়স্ক রয়েছেন তারা যেমন রয়েছেন, এমনি সাধারণ মানুষও থেকে প্রত্যেকেই রয়েছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব বিভিন্নভাবে। যে ভোট দিতে যাচ্ছেন, কতটা উৎসুক? হ্যাঁ, এবারের ভোট তো একটু অন্যরকম। হ্যাঁ, আমরা চাইছি যে ভোট শান্তিভাবে হোক। যে কঠোর নিরাপত্তার কথা বলা হয়েছিল বিভিন্নভাবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, রাজ্য পুলিশ থাকবে, সেই ধরনের নিরাপত্তা কঠোর পরীক্ষার মধ্যে কি পড়তে হয়েছিল? এই বুথে তো সবই আমি ঠিকঠাক দেখছি।
নিরাপত্তা বা এসব খুব ভালোই আছে, অসুবিধা নেই, এখানে কোনো প্রবলেম নেই। যেটা বলছিলাম, আমরা দেখছি যে এই ভোটে যে শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব তিনিও কিন্তু এটা ভোট দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে গৌতম দেব কিন্তু ইতিমধ্যেই সেই বুথে চলে এসছেন, সেই বুথের দিকে তিনি আস্তে আস্তে করে এগিয়ে আসছেন এবং তিনি ভোটদান করবেন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব তিনি এসছেন, তিনি এসে একদম দেখাতে পাচ্ছি তিনি সকাল সকাল কালী মন্দিরে গিয়েছিলেন, কালী মন্দিরে পুজো দিয়ে তিনি চলে এসছেন। তিনি শিলিগুড়ি যে গার্লস হাই স্কুলে তিনি ভোট দেবেন। অবশ্যই একই সঙ্গে ভোট কেমন হচ্ছে সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেখবেন এবং অবশ্যই আমরা বলছিলাম, হ্যাঁ, উনি সর্বপ্রথম কিন্তু তিনি ভোটটা দিতে যাচ্ছেন, ভোটটা দেবেন এবং ভোটটা দেওয়ার পরে যেমনটা জানালেন যে সবার সঙ্গে তিনি কথাবার্তা বলবেন। শিলিগুড়ির আপনারা সরাসরি দেখছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব তিনি ভোট দিতে যাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন তিনি ভোট দিলেন। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগেই যে ছবি দেখাচ্ছিলাম শিলিগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব তিনিও ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই ভোট দেবেন তিনি। সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে এই মুহূর্তে। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম রায়গঞ্জ বিধানসভার ছবি, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন তিনি ভোট দিলেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের গৌতম দেব তিনি ভোট দিলেন এবং আপনাদের জানিয়ে রাখি যে গতবার তিনি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর এবার তিনি তার সিট বদল হয়েছে এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি থেকে রয়েছেন শঙ্কর ঘোষ। অর্থাৎ আমরা দেখেছিলাম যে শিলিগুড়ির বিধায়ক তিনি গতবার জয়ী হয়েছিলেন শিলিগুড়ি কেন্দ্র থেকে, এবছর সেই শঙ্কর ঘোষের প্রতিদ্বন্দ্বিতা করছেন শিলিগুড়ি আসন থেকে গৌতম দেব এবং সেই গৌতম দেব ইতিমধ্যেই তিনি তার যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে সেখানে তিনি ভোট দিতে এসেছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি গত বছর আমরা দেখেছিলাম ডাবগ্রাম ফুলবাড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গৌতম দেব এবং অন্যদিকে এবছর তার যে সিট সেই সিট বদল হয়েছে এবং শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এবং বিজেপির তরফে সেখানে শঙ্কর ঘোষ তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি গতবারের জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে শিলিগুড়ি কেন্দ্র থেকে। অর্থাৎ যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই যে বিধানসভা কেন্দ্রে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আমরা যেমন দেখাচ্ছি এই মুহূর্তে দেখাচ্ছি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী
গৌতম দেব তিনি ভোট দিচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি কেটিভি বাংলার পর্দায়। সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব, সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং ভোট গ্রহণ কেন্দ্রে ইতিমধ্যেই ভোটদান করলেন তিনি, সেই ছবি সরাসরি দেখাচ্ছি কেটিভি বাংলার পর্দায়। আমরা নজর রাখবো আবারও রায়গঞ্জ বিধানসভার দিকে। সেখানে আপনাদের কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম রাজগঞ্জ বিধানসভা, সেখানে স্বপ্না বর্মন তিনি ভোট দিলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন তিনি ইতিমধ্যেই ভোটদান করেছেন। ভোটদানের পর কি বার্তা দিয়েছেন তিনি শোনাবো। সপরিবার নিয়ে, আমার পুরো পরিবারকে নিয়ে। দিনের প্রথম ভোট দিলে কেমন লাগলো? প্রথম বুথের প্রথম ভোট আমার ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। এবং যেটা বললাম, এটা কারণ একটা দায়িত্ব না, তো তার জন্য জাস্ট ভালো লাগছে। দিনটা কেমন চাইছো তুমি? তো বিভিন্ন দিনটা রাজগঞ্জবাসীকে একটাই কথা বলবো যে সবাই শান্তিপূর্ণভাবে সবাই ভোটটা দিন এবং নিজের অধিকার প্রয়োগ করুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং শান্তিপূর্ণভাবে দিন। আর যেভাবে শান্তিপূর্ণভাবে আমি দেখে আসছি তার জন্যই আমি আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, যেভাবে এত শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করেছে। কথায় বলে যে দিনের শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয়। আজকে যার শুরুটা শুরু দেখে ভালো তার শেষও ভালো, যার শেষ ভালো তার শুরু ভালো। আজকে কি মনে হচ্ছে দিনটা ভালোই কাটবে? ভালোই কাটবে। আমি রাজগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব যে আমি আপনাদের ঘরের মেয়ে, অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন এবং অবশ্যই চারিদিকটা দেখে আপনারা নিজের অধিকার প্রয়োগ করবেন। রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন তিনি ইতিমধ্যেই ভোটদান সম্পন্ন করেছেন সকাল সকাল, সেই ছবি আপনাদের দেখিয়েছে। এবং ভোটদান পর্ব শেষে তিনি রাজগঞ্জবাসীর উদ্দেশ্যে বললেন তিনি তাদের ঘরের মেয়ে, সকলে যেন তাকে আশীর্বাদ করেন এবং ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যান, এবং সেই আহ্বানই জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন। এশিয়ার জয়ী স্বপ্না বর্মন তিনি ইতিমধ্যেই তার ভোট দিয়েছেন, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এবং ভোটদান শেষে তিনি ভোটারদের আবেদন জানালেন ভোট দিতে আসার জন্য।